ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আমরা গত পর্বে শিখেছিলাম টাইপ কাস্টিং সম্পর্কে। আজকের এই পর্বে আমরা শিখব ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে। তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি ভিজুয়াল কোড স্টুডিওতে, ঠিক আছে? এখন আমরা এখানে আমাদের কোডিং করব। তাহলে কোডিং এ আমরা চলে আসলাম। এখন আমি এখানে সিম্পল একটি প্রোগ্রামিং কোড লিখে নিচ্ছি। জাস্ট a = 10, তারপর b = 20। এন্টার প্রেস করলাম। এখন আমরা কি করব, এটাকে প্রিন্ট করে দিব, ঠিক আছে? প্রিন্ট করলাম, যেটা প্রিন্ট ফাংশন, সো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর আমি একটা মেসেজ দিয়ে দিব এখানে, সাম ইজ ইকুয়াল। তারপরে আমরা কি করব, এখন এগুলোকে যোগ করব। তাহলে যোগটা করব কিভাবে, এটা কমা দিব, তারপর a + b। তাহলে আমার এটা কি করবে, এটা মেসেজ দেখাবে সাম ইজ ইকুয়াল টু a + b, দুটো ভেরিয়েবল যোগ করে আমার যোগফলটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। ওকে, তাহলে আমি যদি এখন এখান থেকে এটাকে রান করি, তাহলে কি এক্সিকিউট করে আমার এখানে দেখেন, সাম ইজ ইকুয়াল টু 30। তাহলে এটা কি করেছে, আমার এখানে প্রিন্ট করেছে। কিন্তু এখন আমি চাচ্ছি এটা আমার এভাবে প্রিন্ট করবে ওখানে, যে a + b ইকুয়াল টু 30। আমাদের ইচ্ছা মতো আমরা প্রিন্টের ভিতরে কি করতে পারি, আমরা ইউজ করতে পারি। তাহলে সেইটা ইউজ করার জন্য আমরা কি করব, ফরম্যাটেড স্ট্রিংটাকে আমরা ব্যবহার করব। তাহলে ফরম্যাটেড স্ট্রিংটাকে ব্যবহার করার জন্য কি করব, আমরা এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আমরা এখানে f একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? অর্থাৎ ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করার জন্য আপনাকে f ব্যবহার করতে হবে, তারপরে ডাবল কোটেশন দিতে হবে। এই ডাবল কোটেশন দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখানে লিখব, যদি আমরা কোনো ভেরিয়েবলের মানটাকে এখানে অ্যাসাইন করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? অর্থাৎ কার্লি ব্রেসেস। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই ভেরিয়েবলের মানটা আমি নিয়ে আসবো, সেই ভেরিয়েবলটা এখানে বসিয়ে দিব। তারপরে আমি কি করব, প্লাস সাইন দিব, আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে, তারপর বি ভেরিয়েবলটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি এটাকে আবার রিভিউ করতেছি। যেহেতু আমরা ফরম্যাটেড স্ট্রিংটাকে ব্যবহার করব, তাহলে ফরম্যাটেড স্ট্রিংটাকে ব্যবহার করার জন্য কি করব, আমি চাচ্ছিলাম a + b, এটা এভাবে দেখাবে। সরি, এখানে ইকুয়াল হয়ে গেছে, আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি। তাহলে f, আমি যেহেতু ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতেছি, এজন্য আমি f দিব, f ক্যারেক্টার, তারপর ডাবল কোটেশনের মাঝে আমি যদি কোনো ভেরিয়েবলের মানকে নিয়ে আসতে চাই, যেহেতু আমার এর ভিতর 10 আছে, সো আমি এটাকে নিয়ে আসবো, তাহলে সেই ভেরিয়েবলটাকে ব্যবহার করার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং আবার একটা প্লাস সাইন দিচ্ছি, তাহলে b এই ভেরিয়েবলটা এখানে দেখাবে। আচ্ছা, আমি এতটুকু যদি একটু রান করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখেন, এখানে 10 + 20 শো করেছে। কারণ কি, এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20, মাঝে প্লাস সাইন, এই জন্য প্লাস সাইন শো করেছে। জাস্ট এতটুকু কি করেছে, শো করেছে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের রেজাল্টটাকে বা সামটা বা দুইটার যোগফলটাকে আমরা দেখাবো। যোগফলটা দেখানোর জন্য কি করব, এখানে একটি ইকুয়াল সাইন ইউজ করতেছি, এখানে একটি ইকুয়াল সাইন ইউজ করতেছি। এখন দুটির যোগফল আমরা এখানে দিব, ঠিক আছে? সো এখানে কি করব, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এখানে a ভেরিয়েবল + b, ঠিক আছে? এটা বুঝতে পেরেছি কিনা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে কি করেছি, এখানে ইকুয়াল দেওয়া হয়েছে a + b। তাহলে এই যে দুটি ভেরিয়েবল, এখন এখানে কি করবে, a + b, এই দুটি কিন্তু এখানে যোগ করবে, যোগ করে কিন্তু যোগফলটা এখানে নামিয়ে দিবে, ঠিক আছে? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর এই যে এই জায়গা থেকে আমি রান করতেছি, আমার এখানে এই যে এক্সিকিউট হয়ে যাচ্ছে 10 + 20 = 30। তার মানে আমরা কি করেছি, এখানে আমরা a এর ভেরিয়েবল দেখিয়েছি, b ভেরিয়েবলের মান দেখিয়েছি, তারপর কি আমরা দুইটা যোগফল এখানে করে দেখিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা ফরম্যাটেড স্ট্রিং এর ভিতরে কিন্তু যেভাবে ইচ্ছা আমরা সেভাবে কিন্তু এগুলোকে ইউজ করে প্রিন্ট করতে পারি, ঠিক আছে? আশা করি আপনারা ফরম্যাট স্ট্রিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আজকের এই পর্বটি এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।